দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে একবার হলেও পাঠ করুন এই মহা শক্তিশালী মন্ত্রটি। ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপিনীদের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন। এই হোলি খেলা তার অত্যন্তই প্রিয় একটি খেলা ছিল। আর রঙের খেলার আগের দিন যে হোলিকা দহন হয়ে থাকে তার মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মোচন হলো। এই দোল যাত্রা এমন একটি উৎসব যার মধ্য দিয়ে প্রত্যেকেই নতুনভাবে নিজেকে রাঙিয়ে তুলতে পারেন এবং প্রত্যেকের জীবন থেকেই সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মোচন ঘটে। এই দোল পূর্ণিমা তার সাথে এবছর আবার চন্দ্রগ্রহণও। এমন পবিত্র দিনে রাত্রিটা যদি ভালোভাবে আপনি কাটাতে পারেন এবং বেশ কয়েকটি ক্রিয়া যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে করেন, তাহলে জানবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে পরের দিন সকাল থেকেই আপনার জীবনের নতুন রূপ উন্মোচন হতে চলেছে। আপনার ভাগ্যের চাকা শীঘ্রই ঘুরতে চলেছে। তো দর্শক বন্ধুরা, কোন সেই মন্ত্রটি যেটি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট থেকে বড় প্রত্যেকেই পাঠ করবেন? যারা একান্তই পাঠ করতে পারবেন না, বাড়ির কোনো সদস্য পাঠ করলে সেটি শ্রবণও করবেন, এতে কিছুটা হলেও সুফল লাভ করতে পারবেন। এই মন্ত্রটি কতবার পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। চলুন বন্ধুরা, আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজ রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে দুটি হাতে চেটোকে জড়ো করে তার দিকে তাকিয়ে আপনি বলতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র জপ করলে পরিবারে আনন্দের আগমন হয়, পাশাপাশি সিদ্ধি লাভ করা যায় এবং জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায়। এছাড়াও আপনি যদি আপনার জীবনকে আরও বেশি সুন্দর এবং সুখময় করে তুলতে চান, তাহলে পাঠ করতে পারেন ওম প্রহ্লাদ নমঃ। এই মন্ত্রটিও একইভাবে হাতের চেটোগুলি জড়ো করে পাঠ করতে পারেন। আপনার জীবনের যে কোনো প্রকার কঠিন পরিস্থিতি থেকে মুক্তি লাভ সম্ভব। এই মন্ত্র পাঠ করে তারপর আপনি আজ দোল পূর্ণিমার দিন রাত্রে ঘুমাতে যাবেন। দর্শক বন্ধুরা, এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি দোল পূর্ণিমার রাতে করলে বিশেষ পরিমাণে সুফল লাভ করা যায়। আর কোন সেই কাজগুলি সেটি এবার আমি আপনাদের সাথে আলোচনা করব। এই দোল পূর্ণিমায় যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং দোল উৎসবের মধ্য দিয়ে নিজেকে রাঙিয়ে তুলেছিলেন, তাই প্রত্যেক ভক্তদেরই উচিত এই দোল পূর্ণিমায় অবশ্যই একটু হলেও গায়ের রং লাগানো। এর মধ্য দিয়ে নিজেদেরকে নতুনভাবে রাঙিয়ে তোলা যায়। আজ দোল পূর্ণিমার দিন রাতে
একটি লাল কাপড়ে সামান্য আবির বেঁধে আপনি বাড়ির পার্শ্ববর্তী বা বাড়ির উঠানের ঈশান কোণে একটি গর্ত খুঁড়ে তার মধ্য দিয়ে পুঁতে দিয়ে আসুন। মনে রাখবেন, এই কাজটি করতে হবে আপনার জীবনসঙ্গীর সাথেই, তবেই আপনার জীবনের সমস্যার সমাধান হবে। এরপরে আপনি এটি ঠিক 7 দিন পর গর্ত খুঁড়ে ওটিকে বার করবেন এবং সেটিকে কোনো বাড়ির পার্শ্ববর্তী প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দিয়ে আসতে হবে। তবে বন্ধুরা, এটি যাতে বাইরের কোনো ব্যক্তি লক্ষ্য না করে সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণ গোপনে আপনাকে এই টোটকাটি করতে হবে। আজ দোল পূর্ণিমার রাতে বাড়ির সদর দরজার সামনে একটু আবির রেখে তার উপর আপনি 7টি মাটির প্রদীপ প্রজ্বলন করে দিন। এর মধ্য দিয়ে কোনো রকম নেতিবাচক শক্তি আপনার বাড়ির অন্দরে প্রবেশ করতে পারবে না। আজ দোল পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণকে অবশ্যই তার পছন্দ মতো ভোগ দেবেন এবং তুলসী পাতায় আবির মাখিয়ে সেটি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। তারপর পূজা শেষে তুলসী পাতাগুলিকে একটি লাল কাপড়ে মুড়ে আপনি আপনার আলমারির লকার বা ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিন। মাত্র 3 দিন পরের এর সুফল দেখে আপনি নিজেই কিন্তু হতবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই দ্রব্যটি আপনার অর্থ রাখার স্থানে থাকলে এত পরিমাণে অর্থ আসবে যা হয়তো আপনার কল্পনারও বাইরে। এই বিষয়টি সম্পূর্ণই আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে, তাই অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন। নিশ্চিত রূপে বলতে পারি ফল পাবেনই পাবেন। আজ দোল পূর্ণিমার রাতে আবিরের মধ্যে 1 টুকরো কর্পূর মিশিয়ে দিন। তারপর আপনি সেটিকে রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে। পরের দিন সকালে ওই টুকরোটি নিয়ে গিয়ে কোনো অশ্বত্থ গাছে বেঁধে দিয়ে আপনার মনস্কামনার কথা জানান, আর দেখুন ম্যাজিক। বন্ধুরা, অশ্বত্থ গাছকে মনোবাঞ্ছা পূরণের গাছ বলা হয়, আর কর্পূর আমাদের জীবনে যে কতটা উপকারী সেটা আর নতুন করে কাউকেই বলার নয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বরূপ ওই কর্পূর আর আবির একসঙ্গে থাকার মধ্য দিয়ে আপনার জীবনে একটা দারুণ পরিমাণে চমক আনতে চলেছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখে কমেন্ট করুন। আর প্রথমবারের জন্য যদি এই চ্যানেলের ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।